আপনার বাইক অথবা অন্যান্য যানবাহন 30-এ আপনি শহরে চালাতে হবে। বাইক বিশেষ করে আমি বাইকের কথা বলছি, অন্যান্যগুলো কম্প্যারিজনের মাধ্যমে বলবো। এবং এক্সপ্রেসওয়েতে 60 আর হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা 50। এই বর্তমান স্মার্ট বাংলাদেশের যুগে এসে এটা কতটা গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত? যারা এই ধরনের প্ল্যান করে, পরিকল্পনা করে, আইন প্রণয়ন করে, তাদের মাথায় আসলেই কি জ্ঞান বুদ্ধি আছে নাকি অন্য কিছু রয়েছে? এই বিষয়ে আলোচনা করব পুরো ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে স্পিডের কারণে কি আসলেই গাড়ি দুর্ঘটনায় পড়ে নাকি রাস্তায় নানামুখী অসচেতনতার কারণে। লক্ষ্য করে দেখবেন, বাইকের গতি বা যে কোনো যানবাহনের গতি হওয়া উচিত রাস্তার সাথে সমন্বয় করে। ধরুন আপনি একটি 4 লেনের বিশাল প্রশস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছেন, যেখানে যানবাহন একেবারেই কম, আপনার গাড়িটিও ভালো মানের রয়েছে, আপনার এখানে 80, 100, 120-এ চালানো সম্ভব এবং নিরাপদে। তাহলে আপনি সেখানে কেন সেই গতিতে চালাবেন না? বাইক বা যানবাহন গতির কারণেই অ্যাক্সিডেন্ট হয় না, অসচেতনতার কারণে। ধরুন আপনি একটি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ শাখা রাস্তা থেকে একটি রিক্সা চলে আসলো রাস্তার মাঝখানে, কোনো প্রকার সিগন্যাল মানলো না, কোনো প্রকার নিয়মের তোয়াক্কা করলো না। হঠাৎ একটি সিএনজি সোজা যাচ্ছে, সে ইউটার্ন নিয়ে নিল এবং সে খুব আস্তেই চালাচ্ছে 30-এ। আপনি সাথে সাথে দুর্ঘটনায় পড়ে যাবেন। গতির কারণে এই দুর্ঘটনা, এই তথ্যটি যারা মনে করে এটাই সঠিক, তারা অনেক ভুল এবং ভুল চিন্তাধারার মধ্যে রয়েছে। আপনি যখন একটা বাইক 30-এ চালাবেন, আপনার পাশ দিয়ে রিক্সা আপনাকে ওভারটেক করবে, যেটা পায়ে চালিত রিক্সা, সাইকেল, অটো, সিএনজি। তাহলে আপনি বাইক নিয়ে চলাচল করবেন কেন? বাইক তো নেওয়া হয় এই কারণেই যে আমি আমার সময় বাঁচাবো এবং দ্রুত সময়ে নিরাপদে আমার গন্তব্যে পৌঁছবো। কারা বাইক নিয়ে দুর্ঘটনায় পড়ছে সবচেয়ে বেশি? অসচেতন ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স নাই। সেখানে আপনি কাজ করেন, রাস্তায় যখন গাড়ি চালাবে, বাইক চালাবে, তাকে বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। সেখানে আপনি কাজ করছেন না। বর্তমানে বাইক চালক যারা রয়েছে, এমনকি সিএনজি চালক, বিভিন্ন যানবাহন, 50%-এরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং সঠিক উপায়ে তারা ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেনি। সর্বপ্রথম যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এমন অনেকেই রয়েছে যে রাস্তার নিয়মাবলী জানে না। ড্রাইভিং লাইসেন্সের কয়েকটি পরীক্ষার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাস্তার বিভিন্ন সিম্বল রয়েছে। লক্ষ্য করুন, এই সিম্বলগুলো চিনা, কোথায় গাড়ির স্পিড নিয়ন্ত্রণে করতে হবে, নিয়ন্ত্রণে চালাতে হবে, কোথায় হর্ন বাজানো যাবে, কোথায় হর্ন বাজানো যাবে না, কোথায় ইউটার্ন নিবেন, কোথায় নিবেন না, এবং কোন পাশ দিয়ে গাড়ি ওভারটেক করবেন, কোন পাশ দিয়ে ওভারটেক করবেন না, কোন রাস্তায় বাইক চালানোর বৈধতা রয়েছে, কোন রাস্তায় নেই, কোথায় সিএনজি চালাতে পারবেন, কোথায় পারবেন না। এই ধরনের নিয়মকানুনগুলো না জেনেই টাকার বিনিময়ে দরবেশ বাবাদের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স মানুষের কাছে চলে আসছে এবং যোগ্য ড্রাইভারের কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, অযোগ্য লোকদের হাতে টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স চলে এসেছে। এই অসচেতন লোকরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হয়, তখন দুর্ঘটনায় পড়ে গতির কারণে না, সে নিয়ম না জানার কারণে। এরপর আসেন ড্রাইভিং লাইসেন্স যাদের নেই। এমন অনেকেই রয়েছে নিয়ম জানে কিন্তু প্রপার ওয়েতে ড্রাইভিং লাইসেন্স করতে পারে না। দরবেশ বাবাদের ঘুষ দিতে হয় এবং তারা এই জন্য অনেকে ড্রাইভিং লাইসেন্স করে না। তো সেই বিআরটিএর জায়গাটাতে যাতে স্বচ্ছভাবে সঠিক নিয়মে পূর্ণাঙ্গ সকল ধাপ অতিক্রম করে একজন লোক ড্রাইভিং লাইসেন্স পেতে পারে, সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আপনি গতি লিমিট দিয়ে দুর্ঘটনা কমাতে পারবেন না। আপনি দুর্নীতি বন্ধ করে সঠিক নিয়ম চালু করে ওইটা বাস্তবায়ন করে দুর্ঘটনা কমাতে পারবেন। দুর্ঘটনায় যে কেউই পড়তে পারে, কিন্তু এটার মাত্রা এত বেশি হবে কেন? আপনি গতি যদি 5ও দিয়ে দেন, তারপরেও দুর্ঘটনা কমবে না, কারণ অনিয়ম চলমান যতদিন থাকবে ততদিন দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সর্বপ্রথম করা উচিত সবার জন্য, যারা বাইক চালাবে, গাড়ি চালাবে, ম্যান্ডেটরি তার বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সে রাস্তার নিয়মকানুন জানতে হবে। 2, ড্রাইভিং লাইসেন্স করার নিয়মাবলী এবং সকল স্থানে ঘুষ মুক্ত হতে হবে। এরপর 3 নম্বরে যে বিষয়টি, সেটি হচ্ছে অনেক নেতা রয়েছেন যারা হেলমেট ব্যবহার করেন না, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই, এমনকি রাস্তার নিয়ম একেবারেই তোয়াক্কা করেন না। এমন অনেক জায়গায় আমি দেখেছি ট্রাফিক পুলিশ তিনি এই অনিয়ম করা ব্যক্তিকে সালাম দিচ্ছে। মানে মনে হচ্ছে এরকম, আপনি আইন ভঙ্গ করেছেন, এজন্য আপনাকে সালাম দিলাম, আপনি সাধুবাদ পাওয়ার যোগ্য। অথচ
যারা আইন ভঙ্গ করছে সে যেই দলেরই হোক, যেই মানের লোকই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, নিয়ম অনুযায়ী উল্টা রাস্তা দিয়ে গিয়েছে, আপনি মামলা করে দেন। যেহেতু আপনি ট্রাফিকের নির্ধারিত দায়িত্বে রয়েছেন, ট্রাফিক পুলিশও তো অসহায়, সেও যদি মামলা করতে যায় এত বড় নেতার বিরুদ্ধে, চাকরি কি তার থাকে? ট্রান্সফার দিয়ে দিবে। এজন্য সকল স্থান থেকে দরবেশ বাবাদেরকে যদি বের করে দেয়া যায় এবং স্বচ্ছ নিয়ম যদি চালু করা যায়, এবং তাহলে দেখবেন যে এই দুর্ঘটনা অনেক কমে গেছে। তো আপনি সেই জায়গাগুলোতে কাজ না করে আপনি কেন গতি নিয়ন্ত্রণ করছেন? বড় বড় রাস্তা হচ্ছে 2 লেন, 4 লেন, 6 লেন, 8 লেন, এত প্রশস্ত রাস্তা মানে সময়ের সাথে সাথে গতি বাড়বে। বাইরের দেশগুলোতে গতি বাড়ার কারণে তো দুর্ঘটনা ঘটে না, দুর্ঘটনা ঘটে যখন কেউ ভুল করে তখন। তো এই যে অনিয়ম রাস্তায় চলছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম অসচেতন বাইকাররা হয়, এরা এই এক ধরনের, অনেকে এদেরকে গালি দিয়ে টোকাই বলে, টোকাই কোয়ালিটির কিছু সিএনজি চালক, বাইকারও রয়েছে, রিক্সা চালকও রয়েছে। আসলে ওইটার দ্বারা অন্য একটা প্রফেশনকে ছোট করা হয়, এই জন্য ওইভাবে আমি বলতে চাইনি। কিন্তু দেখবেন একেবারে থার্ড ক্লাস কিছু লোক রাস্তায় বাইক মানে অস্বাভাবিক মডিফাই করে অস্বাভাবিক গতিতে চালায়। সে আসলে তার ড্রাইভিং লাইসেন্সও নেই, হেলমেটও নেই, রাস্তার নিয়মকানুন সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। এখন সে কেন এটা করছে? কারণ তার হাতে ক্ষমতা রয়েছে, অথবা ক্ষমতাসীন কোনো ব্যক্তির ছোট ভাই সে। তো এই সমস্যাগুলো সমাধান করেন, রাস্তায় দুর্ঘটনা কমে যাবে। আপনি ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি করে দেন, হেলমেট ম্যান্ডেটরি করে দেন, আপনি রাস্তার নিয়ম, স্পিড লিমিটের যে সিম্বলগুলো সেগুলো যাতে মানুষ মেনে চলে সেই জায়গাটাতে আপনি কাজ করেন। তো এই জায়গাগুলোতে কাজ না করে যে সকল লোকেরা গতি নিয়ন্ত্রণ করতে যায়, তারা আসলে মানুষকে স্লো করে দিতে চায়। মানে আপনি অনেকটা 5G যুগে এসে বলতেছেন আপনি 2G ব্যবহার করেন। আপনার হাতে দিয়ে রেখেছে 250-300 সিসির বাইক, আপনাকে বলছে তুমি 30-এ চালাও। কেন ভাই 30-এ চালাবে কেন? এটা কোন ধরনের অযৌক্তিক কাজ? এই ধরনের আইন যারা করছেন, যারা এই ধরনের বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আপনাদের সংশোধন হওয়া উচিত। এই বর্তমান যুগে এসে স্পিডের সিস্টেম হওয়া উচিত, রাস্তার ধরন অনুযায়ী গাড়ির গতি নির্ধারিত হবে। বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা এই সমস্ত প্রতিষ্ঠানের সামনে একটা নির্দিষ্ট গতিসীমা থাকবে, সেটা সাইনবোর্ডে সিম্বল থাকবে, সেটা দেখে একজন বাইকার বা যে কোনো গাড়ির চালক তিনি তার গতি নিয়ন্ত্রণ করবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু এখানে নিয়ম 30-এ বেঁধে দিচ্ছে, এর দ্বারা আরও কিছু দুর্নীতি শুরু হবে। আপনি শহরে যখন সাধারণভাবে একটি বাইক টান দিলে 40-50 উঠে যায়, তখন কিছু ভদ্রলোক ট্রাফিকে যারা রয়েছে সবাই তো স্বচ্ছ না, তারা অনেকেই এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করবে। কিন্তু ক্ষমতাবান যে সকল ব্যক্তিরা এই গাড়িটা চালাবে তারা শহরে 30 কেন, তারা যদি 300-তেও চালায় তাদেরকে সালাম দিবে। তো সমস্যা যেখানে, সেখানে যদি সমাধান না করেন, অযথা গতি লিমিটের মাধ্যমে আপনারা যে কাজটি করছেন, এটার দ্বারা কখনোই মানুষের ভালো হবে না। বাইকের মাধ্যমে মানুষ সাধারণত তার কর্মঘণ্টা বাঁচানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য অনেক মানুষই একেবারে নিম্ন শ্রেণী থেকে মধ্যবিত্ত থেকে উচ্চ শ্রেণী ম্যাক্সিমাম মানুষই বাইকটা ব্যবহার করে। অনেকের গাড়ি আছে, গাড়ির পাশাপাশিও সে বাইক ব্যবহার করে। কারণ হচ্ছে এটা তাকে সময় সেভ করে, তার দ্রুত সময়ে কাজ করতে সহযোগিতা করে। এবং আমি বলছি না ওভার স্পিডে বাইক চালাতে হবে, আপনি 30 গতিসীমা দিয়ে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার নিয়ন্ত্রণের জায়গাগুলো আমি যেটা বলেছি, ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স যাতে সঠিক ওয়েতে সে পরীক্ষা দিয়ে আসে সেটা নিশ্চিত করতে হবে। বিআরটির ঘুষ বন্ধ করতে হবে। রাস্তায় ট্রাফিক সার্জেন্ট অন্যায় করা সকল বাইকারকে মামলা দিতে হবে। শুধুমাত্র চেহারা দেখে দেখে সাধারণ মানুষকে মামলা দিবে আর বিশেষ ক্ষমতাবান ব্যক্তিদেরকে ছেড়ে দিবে, এটা যাতে না হয়। কোনো পুলিশের লোকও হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবে না। অনেক পুলিশের লোককে আমি দেখি, ভিডিও রয়েছে, যারা দেধারসে হাইওয়েতে বাইকের হেলমেট ছাড়া চালাচ্ছে এবং অনেকের ড্রাইভিং লাইসেন্সও নেই, অথচ তারা কিন্তু মামলার সম্মুখীন হচ্ছে না। তো এই বিষয়গুলি সমাধান করতে হবে। সমাধান করে দিলে সবার জন্য আইন যদি সমান হয়, রাস্তায় দুর্ঘটনা একেবারেই কমে যাবে। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। যেহেতু সাম্প্রতিক এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আমি অনুরোধ করব যারা এই প্রণয়নের সাথে, আইন প্রণয়নের সাথে জড়িত, অনুরোধ রইল এই ধরনের কালো আইন, অযোগ্য আইন এবং আধুভাইদের আইন না প্রণয়ন করে সঠিক নিয়মে বর্তমান সময়ের সাথে যেই ধরনের গতি লিমিট বা নিয়ম অনুযায়ী চালানো দরকার, পরিচালনা করার প্রয়োজন, সেটা নিশ্চিত করুন। হাইওয়েতে সিএনজি বন্ধ,
কিন্তু সেই সিএনজি দেধারসে চলছে, রিক্সা চলছে হাইওয়েতে, এমনকি ঢাকা চট্টগ্রামের মতো হাইওয়েতে রিক্সা চলে, সিএনজি চলে, অটো চলে, আমি অসংখ্য ভিডিও দেখাতে পারবো। সেখানে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশের সামনেই চলছে এগুলো। এই জায়গাগুলোতে আপনারা কাজ করেন, সমালোচনার জন্য সমালোচনা করছি না, সংশোধন যাতে হতে পারেন এই জন্য এগুলো বলছি। আমারও ভুল থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে। এই জায়গাগুলোতে কাজ করা উচিত 30, 50, 60 গতি লিমিটের মাধ্যমে, সর্বোচ্চ গতি নির্ধারণের মাধ্যমে। কখনোই দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।